তিন দিন পরও নিখোঁজ মহিলার সন্ধান পাওয়া যায়নি। জানা গেছে, গত ৩ বছর ধরে পূর্ব গোকুলনগর এলাকার উমেশ চাইল্ড হোমে কর্মরত ছিলেন কল্পনা দাস নামে ওই মহিলা। আনুমানিক ১০ দিন পূর্বে হোমের একটি শিশু অসুস্থ হলে আগরতলা জিবি হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটির দেখাশোনার জন্য উমেশ চাইল্ড হোমের পক্ষ থেকে কল্পনা দাসকে জিবি হাসপাতালে পাঠানো হয়। ৩রা জানুয়ারি হাসপাতাল থেকে শিশুটিকে ছুটি দেওয়া হলে জিবি হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান ওই মহিলা। জিবি ফাঁড়িতে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। রবিবার দুপুরে এলাকাবাসী একত্রিত হয়ে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে হোমের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নিখোঁজ মহিলার উদ্ধারের দাবি জানান। হোম কর্তৃপক্ষ জানান, তারা তাদের মতো করে চেষ্টা করছেন মহিলাকে উদ্ধার করতে। কল্পনা দাসকে জীবিত ওই বাচ্চাটার সাথে একটু থাকতে হবে, সময় দিতে হবে, কারণ বাচ্চারা যেহেতু হ্যান্ডিক্রাফট, বাচ্চাটাকে ৩ বছর যাবত তারা ওই মেয়েটাই দেখাশোনা করছে। তখন মেয়ের মা আশ্রমের যারা কর্তৃপক্ষ তাদের উপরে বিশ্বাস করে মেয়েটাকে দিয়ে দেয়। বাচ্চাটা ৭ দিন যাবৎ হসপিটালে ভর্তি ছিল। যেদিন বাচ্চাটাকে ছুটি দেয় ওই দিন যারা সাথে ছিল তারা নাকি ছুটির কাগজ আনার জন্য ডক্টরের রুমে গিয়েছে। এসে দেখে কল্পনা দাস যে মেয়েটা, উনি নিখোঁজ, উনি হারিয়ে যায়। উনার কোনো খোঁজখবর নেই। আজকে ৩ দিন যাবৎ উনার কোনো খোঁজখবর নেই। মেয়ের মা জানতে পারে, আশ্রম থেকে তাদের বাড়িতে খবর পাঠানো হয় কল্পনা দাস বাড়িতে গিয়েছে কিনা। মেয়ের মা বলে, না, আমার মেয়ে তো বাড়িতে আসেনি। তারপর যখন জানতে পারে যে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন উনি এলাকার যিনি প্রধান মেম্বার, যারা নেতৃত্বরা রয়েছেন এলাকাতে, সবার কাছে ছুটে যায় মেয়েকে কিভাবে ফিরিয়ে পেতে পারে।